যে সমস্ত ছেলে বিএনপির নাম দিয়ে থানায় বসে থাকে, ইউনো অফিসে বসে থাকে, কেন কি হয়েছে? আগে 43 বছর তো তাইনি। থানাতে গিয়ে সন্ধ্যার থেকে বসে থাকে, ইউনো অফিসে গিয়ে বসে থাকে, ল্যান্ড অফিসে গিয়ে বসে থাকে। কেন রে ভাই, কেন? আমার কষ্ট লাগে। আমার 43 বছর কেউ যায়নি। আমি বলছি আজকে আপনারা যাবেন না। এই সমস্ত ছেলে যদি যায় তাহলে আপনারা দেখাই দেবেন। বিএনপির বদনাম হবে। আমরা কর্মকর্তা আমি দেবো না আপনাদের নিয়ে প্রতিবাদ এভাবে যে সমস্ত ছেলে বিএনপির নাম দিয়ে থানায় বসে থাকে, ইউনো অফিসে বসে থাকে, কেন কি হয়েছে? আগে 43 বছর তো তাইনি। আমি আরেকটা শুনে আরো খারাপ লাগে, আমি জানতাম না। আজকে 1-1.5 মাস আগে আমাকে বলে জানেন স্যার, সাতুরি বাজার থেকে রিক্সা বা সিএনজি বসে থাকে, ওদের থেকে 20 টাকা দিতে হয়। আমি কেন 20 টাকা হবে? বিএনপি এরকম আমি চিন্তা করতে পারি নাই। বন্ধুগণ, আপনারা আমাকে কিভাবে ভালোবাসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আজকে বিএনপিকে এইভাবে মাটির তলায় নিয়ে যাবেন, এই কাজটা করেন। আমি মাপ চাই। অর্থনৈতিকভাবে কিভাবে পর্যদস্ত করেছে তারা চিন্তা করে না। এই স্বাধীন সার্বভৌম দেশে 17-18 কোটি মানুষের বসবাস। বিগত দিনে গত বছর এই সময় আমরা আলু 70 টাকা 80 টাকা খেয়েছি, এখন কয় টাকা? এটা হয়েছিল কেন জানেন? তারা টাকা নিয়ে গিয়ে এই দেশকে ব্যাংক থেকে টাকার লুটপাট করে নিয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই জানেন, এই দেশে ইসলামের নাম দিয়ে 11টা ব্যাংক করেছে এবং সেই 11টা ব্যাংকে এখন তলাশিরা শেষ হয়ে গেছে। সমস্ত টাকা তারা বিদেশে দিয়ে গেছে। শুধু তাই নয়, বিদেশে নিয়ে গিয়ে তারা প্রাসাদ শহর বানাচ্ছে। শহরের পর দুবাই থেকে আরম্ভ করে এমন কোন শহর নাই, লন্ডন থেকে আরম্ভ করে তাদের সম্পদ নাই। সবগুলো আপনাদের আমাদের মতো অসহায় গরিব সাধারণ মানুষ, দরিদ্র সীমানার নিচে যারা বসবাস করছে তাদেরই টাকা। আজকে কিছুটা ডক্টর সাহেব আসছে বলে কিছুটা লাঘব হয়েছে বলে আজকে 70 টাকার আলু 80 টাকার আলু আমরা 17 টাকা 20 টাকা দিতে পারছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই স্বৈরাচারের উৎপাত যদি আবার হয়, এই স্বৈরাচারের যদি মাথা ছাড়া দিয়ে আবার উঠে, এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যেটা বিলীন করবে দিতে চেয়েছিল। আমি আমাদের ছেলেদের নেতৃবৃন্দদের নেতা কর্মীদের ধন্যবাদ জানাই। আজকে যে স্বৈরাচারকে তারা প্রবাহিত করেছে, পদোন্নতিত করেছে, এই স্বৈরাচারকে মাথা তুলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান তারেক জিয়া হাতে একমাত্র বাংলাদেশের স্বাধীনতা সর্বমুক্ত নিরাপদ, উনিও সেইভাবে ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে চালাচ্ছেন, খালেদা জিয়া যেভাবে চালাচ্ছেন, ওরকম ভাবে উনি ইনশাআল্লাহ। আর কেউ যদি অসুবিধা না থাকে, সময় থাকে, আপনারা অবশ্যই ওই সমস্ত মিছিলে উপস্থিত হবেন এবং আপনাদের বক্তব্য থাকলে অবশ্যই দেবেন। কিন্তু বিএনপিকে রক্ষা করবেন, আমাদের তারেক রহমান সাহেবকে রক্ষা করবেন। উনি বলেছেন যে অন্যায় অধিকার যাতে বিএনপিতে না হয়। আমাদের জিয়া বলে আমাকে একদিন যে আসলে নির্বাচনের পরে, এখন তো নির্বাচন হয় না, নাহলে তো আপনি কাজে আপনারা বুঝতে পারেন ইনশাআল্লাহ। আমার আস্থা আছে ইনশাআল্লাহ। অবশ্যই আগামী দিনে যেভাবে আমি নির্বাচন করেছি গত 5টা, আগামী দিনেও আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমি নির্বাচন করতে পারবো। বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমাকে 111 টার্গেট করে জেলে নিয়ে গেছিল। আর কোন দক্ষিণ চট্টগ্রাম কোন নেতা গিয়েছে না? অনেক বড় বড় নেতা আমার বাসখালী অনেক জায়গায় আসছিল। সবাই তাদের পায়ে তারা জুম দিয়ে তারা পদবী রক্ষা করে, দল করে নাই। আমাকেই দল করে, আমাকেই সে টার্গেট করে, আমাকে কারা নির্যাতিত হয়েছিল। আমার ছেলে পিলে আমার সবাইকে দেশের ত্যাগ করতে হয়েছিল। 3 বছর আমাদের ছেলে পিলে আমার বউ বাচ্চারা বিদেশে ছিল, কেন থাকতে পারে নাই? আজকে সবার প্রধান বক্তা থেকে গ্রহণ করা